আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু ভবন ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে। এটি আওয়ামী লীগের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত এই বেদনা দূর হবে না। এবং এই ঘটনা আওয়ামী লীগের মনের মধ্যে যে ভীতির সঞ্চার করেছে, এটিও আগামী ২ দশক ২০ বছরের আগে এটা শেষ হবে না। এবং যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই ৩২ নম্বর নির্মাণ করে বা পুনর্নির্মাণ করে আগের সেই আদলে ফিরিয়ে না আনতে পারবে, ততদিন পর্যন্ত মাথা উঁচু করে কথা বলার মতো শক্তি আওয়ামী লীগের থাকবে না। এখন যে কোনো মানুষকে যদি আওয়ামী লীগের যে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় বা তাদেরকে যদি ব্লেম করা হয় যে এত বড় বড় কথা বলছো, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হলো, মাথার খুলিতে পেশাব করা হলো, তোমরা কি করেছো? মাথা নিচু করে থাকতে হবে। মাত্র ৫-৬ হাজার লোক গান বাজনা বাজিয়ে বাজিয়ে বুলডোজার দিয়ে সারা রাত ধরে ৩২ নম্বর ভেঙে ফেলল। ঢাকা শহরে আওয়ামী লীগের কি ৫,০০০ সেই পোষা কুকুরও ছিল না? পোষা কুকুর বলতে মানে মালিক যারা আওয়ামী লীগ করেন, অনেক ধনী লোক ঢাকা শহরে, তাদের বাসায় তো অনেকেই বিড়াল পোষেন, তারপরে কুকুর পোষেন। তো এরকম ঢাকা শহরে অন্তত পক্ষে ১ লাখ পোষা কুকুর রয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এইরকম দামি দামি কুকুর পোষেন। অনেকের বাড়িতে ২-৩টে করে কুকুর রয়েছে। এগুলো সব জার্মান শেপার্ড, এরপরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কুকুর রয়েছে এবং এগুলো এখনও আছে। তো সেই দিন সেই আওয়ামী লীগের যারা সুবিধাভোগী লোকজন তারা নিজেরা না পারত, অ্যাটলিস্ট এভাবে যদি ১,০০০ খানেক কুকুর যদি তারা ছেড়ে দিত, তাদের পোষা কুকুর, তাহলে তো একটা কথা বলা যেত যে বাবা গো, আমরা পারলাম না, আমাদের সাহস হয়নি, আমরা আমাদের পোষা কুকুর দিয়ে আমরা কিছু একটা ঘটিয়েছি। কেউ যদি সেখানে এসে দাঁড়িয়ে একটু থুথু ফেলতেন, অন্য কিছু করতেন, একটু কান্নাকাটিও তো করতে পারতেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তিনি কাঁদছেন, আহা ভবনটা ভাঙা হচ্ছে। তো সেই কাঁদতে গিয়ে তার ধরা যেন তিনি না খান, এজন্য আবার সেই নিজে নিজে ছবি তুলে সেগুলো আবার ফেসবুকে দিতেন যে বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা সেই দৃশ্য দেখে আমি অশ্রু বিসর্জন করেছি। তো এটা করতে পারতেন। বঙ্গবন্ধু ভবনের আশেপাশে অনেকগুলো উঁচুতলা ভবন ছিল, যেখান থেকে এইভাবে নিরাপদে দৃশ্য ধারণ করা যেত এবং তারা যে হাউমাউ করে কান্নাকাটি করছে, এমনকি গালাগালি করছে, একই করলি তোদেরকে দেখে দেবো, ছিঁড়ে দেবো, এই কাজগুলো কিন্তু তারা করেননি। ফলে যারা বুলডোজার চালিয়েছেন তারা এখনও পর্যন্ত মনের আনন্দে বগল বাজাচ্ছেন যে তারা মহাকালের একটা বিরাট সফল কাজ করে ফেলেছেন। ফলে আওয়ামী লীগের সহায় সম্পত্তি এখন তাদের কাছে গণিমতের মাল। সেটা আওয়ামী লীগের নেতা হোক, কর্মী হোক, নেতাকর্মীর স্ত্রী পুত্র সন্তান হোক, ধনসম্পত্তি হোক, তাদের গরু ছাগল মহিষ ভেড়া যা কিছু হোক না কেন, এই ৩২ নম্বর ভাঙার পর এটি রীতিমতো গণিমতের মালে পরিণত হয়েছে। ফলে আওয়ামী বিরোধী শক্তি যখন যেভাবে ইচ্ছা তারা প্রয়োজন মনে করলে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারেন, কাউকে কলার ধরে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে দিতে পারেন, কাউকে গণপিটুনি দিতে পারেন, কারো বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারেন, কারো বাড়িতে বুলডোজার লাগিয়ে দিতে পারেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এই ৩২